এই ভাই দেশের ভাইয়েরা ভাইয়েরা বন্ধুরা যারা আছেন দেশে আপনারা যারা দেখতেছেন আমার এই ছেলেটাকে সবাই আমার ছেলেকে সাহায্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আসলে ওনাকে নামের থেকে আমি একটু কষ্ট হয়েছে। তো প্রিয় ভাইরা, দেখতে পাচ্ছেন যে আমরা একজন অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আসলে ওনার নাম হচ্ছে কাজল ভাই। ওনার দেশের বাড়ি হয়েছে মুন্সিগঞ্জ সদর থানা, মুন্সিগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ সদর থানা। আপনি ভালো ধরে রেখেন, হ্যাঁ। তো আসলে প্রিয় ভাইয়েরা, আপনাকে অনেকে চিনেন যে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার দেশের বাড়ি চাঁদপুর জেলা। এই ভাইয়ে আমার সাথে অনেকবার যোগাযোগ করেছেন। এই ভাইটি আজকাল প্রায় 17 বছর যাবৎ উনি ঘরে অসুস্থ অবস্থায় আছেন। তো আসলে অভাব অনটনের সংসার। এই যে মারে দেখতে পাচ্ছেন, দুঃখিনী মা, ওনার বাবা, উনি একেবারে সীমিত আয়ের একটা কাজ করেন। আর পেছনে যে বাড়িটা ওনাদের না, এটা তো ওনারা এখানে ভাড়া থাকেন। তো যে কথা বলছিলাম প্রিয় ভাইয়েরা, এই 17 বছর যাবৎ এই লোকটা অসুস্থ হওয়ার একটা কারণ আমি আগেই বলেছি। উনি খুব ভালোভাবে চলছিল, উনি মোবাইলের ব্যবসা করত, কিন্তু রাত্রেবেলা বাসায় আসার সময় ওনার কিছু বখাটে যুবকেরা, দুষ্কৃতিকারীরা ওনাকে এই যে গলাতে ওনাকে আঘাত করার পরে বিভিন্ন, আমি তো ফেসবুকে বিভিন্ন নিষেধের কারণে কথা বলতে পারছি না, বিভিন্ন জিনিস দেখাতে পারছি না। এখন উনি বর্তমানে একেবারে এই যে পাগুলো দেখতে পাচ্ছেন, এই পাগুলো একেবারে ওনার একেবারেই মানে এখানে উনি নড়াচড়া করতে পারছেন না। আর এই জনম দুঃখিনী মা, ওনার এই ট্রিটমেন্ট করতে করতে ওনার একেবারে ক্লান্ত। ওনাদের ভিটাবাটি একদম সব বিক্রি করে ফেলছেন, ওনাদের আর কোনো কিছু নাই। এখন বর্তমানে যে বাসায় ওনারা আছেন, ওনারা ভাড়া বাসায় থাকেন, সীমিত আয়ের মানুষ, আসলে এত বেশি ইনকামও করতে পারেন না। এই অসহায় ভাইটির চিকিৎসার জন্য 10 ভাইয়ের কাছে হাত বাড়াইছেন। বাবারা, ভাইয়েরা, তোমরা যারা দেখতেছো আমার এই ছেলেটাকে, আজ 17 বছর এই অসুস্থ বিছনায়, এখন আর ভরতাছি না বাবা, এই সাহায্য করো বাবা। এই ডাক্তার দেখাইয়া কত টাকা কত দিক থেকে খরচ করছি, এখন আর ভরতাছি না বাবা। তোমরা একটু আমার ছেলেটা একটু সাহায্য সহযোগিতা করো, আল্লাহ তোমাকে ভালো রাখবো। বাবারা, তোমরা যেখান থেকে যে দেখতেছো প্রবাস থেকে, তোমরা আমার সন্তানের মতো আমার একটু দেখো। ভাইয়েরা, বাবারা, তোমরা একটু সাহায্য সহযোগিতা করে একটু হাত বাড়াইও। প্রিয় ভাইয়েরা, আপনাদের ঠিকানা মুন্সিগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ সদর থানা। ওনারা এখানে বাসিন্দা না, ওনাদের গ্রামে বাড়ি আছে, ওনারা ওখানে থাকে। এখানে ওনাদের এই বাসাতে ওনারা ভাড়া থাকে। ওনার চিকিৎসার সুবিধার্থে দেখতে পাচ্ছেন যে উনি এই প্রস্রাবের নল দীর্ঘ প্রায় 17 বছর যাবত উনি এই নলের মাধ্যমে প্রস্রাব পায়খানা, ওনার অনেক কষ্ট হয়। উনি কোনো বিবাহ করতে পারে না, ওনার কোনো সন্তান নাই, ওনার কোনো স্ত্রী নাই। এই অসুস্থতার কারণে আমার পেছনের অংশটা ওনার একেবারেই অকেজু, এখানে কোনো কাজ করতে পারে না। ওনার এই যে ওনার আমরা ঘর থেকে নামাইলাম, ওনার এই যে পাগুলো একেবারেই দেবতা থাকে সময়। বলেন ভাই, আমি দেখতে পাচ্ছেন ভাই, আমি একটা যুবক ছেলে, 17 বছর আমি বিছানায় এইভাবে পড়ে আছি ভাই। আমি বাঁচতে চাই। আপনারা 10 ভাই যারা আছেন, আমার যারা এমন অবস্থায় দেখে ভাই, আমার একটু সাহায্য সহযোগিতা করবেন। আমি চিকিৎসার জন্য অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলছি ভাই, এখন আর সামর্থ্য নাই ভাই। সেই জন্য এই ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে যারা দেখতেছেন, আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। আমি আরও ডাক্তার দেখান, আমার খরচ লাগে, ওষুধ লাগে ভাই। ওষুধ খাওয়ার জন্য, ডাক্তার চিকিৎসা করার জন্য আপনাদের কাছে আমি হাত পাচ্ছি ভাইয়া, আমার একটু সাহায্য সহযোগিতা করবেন ভাইয়া। ভাইয়ারা, কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন ভাই যদি আমরা 100 টাকা করে দিই, এই ভাইটি 1000 টাকা একজন ডাক্তারের ভিজিট হয়ে যায়। আসলে ওনারা অনেক গরিব মানুষ, চিকিৎসার অভাবে আজকে এই অবস্থা হয়ে গেছে। ওনার ভবিষ্যতে কোনো আর আশা ভরসা নাই, আমি যতটুকু দেখেছি। তো এই জন্য আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়ান। এই যে উনি এই যে ক্যাথেটারের মাধ্যমে উনি প্রস্রাব পায়খানা করেন, তো ওনার এই চিকিৎসা করতে করতে ওনার এই যে বাবা অনেক অসুস্থ মানুষ, উনি অসুস্থ হয়ে গেছে। ওনার মা দুঃখিনী জননী অনেক অসুস্থ হয়ে গেছে। আপনারা দয়া করে যদি কেউ সাহায্যের করতে নাও পারেন, এই ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে একটু ছড়িয়ে দিবেন। দেখে ভাই, ভাই আমার এই ক্যাথেটারটা ভাই 17 বছর আমার পয়সা লাগানো, এটা কয়েকদিন পর শেষ করতে হয় ভাইয়া।
এটা 300 টাকা দাম ভাই। আবার এই যে ব্যাগ আছে, এই ব্যাগটা লিক হয়ে যায়। আমার আর কি ভিটামিনের ওষুধ, ক্যালসিয়ামের ওষুধ, এবং আমার যে কোমরের পাশে অনেকগুলো ঘা হয়ে গেছে, এগুলো তো দেখানো সম্ভব না ভাই। তো এইভাবে প্রতি সপ্তাহে আমার 1200-1300 টাকা লাগে, প্রতি মাসে আমার 1000 টাকা লাগে ভাই। ডাক্তার দেখানোর খরচ এই সামর্থ্য আর নাই ভাই, আর পারতেছি না বিদায় ভাই। আপনাদের কাছে আমি একটু সাহায্য সহযোগিতা চাই ভাই। আমি যদি একটু ডাক্তার দেখাই, কমসে কম যদি একটু দাঁড়াইতে পারি, একটু হাঁটতে পারি ভাই, সেই অনুরোধ 10 ভাইয়ের কাছে করলাম। এই রোজা রমজানের দিন ভাইয়া, রোজা রেখে রোজা মুখে আপনাদের জন্য আমি দোয়া করবো ভাই। আমার দোয়া বিফলে যাবে না। আমি একটা অসুস্থ প্রতিবন্ধী মানুষ ভাই, যারা আমার অবস্থা দেখে ভাই সাহায্য করতে না পারবেন, 2 হাতের অনুরোধ করে রোজা রেখে দোয়া করবো ভাই। আমার জীবনে একটু শেয়ার করে দিবেন। যারা প্রতি হৃদয়বান, যারা লক্ষ টাকার মালিক ভাই, তাদের কাছে বিরোধীতে পৌঁছায় ভাইয়া। আর যদি আমার একটু সাহায্য করে ভাই আপনার শেয়ারের মাধ্যমে, আল্লাহ কিন্তু আপনার ভাই দুনিয়াতে পরকালে কল্যাণ এবং মঙ্গল করবে ভাই। এটা প্রতিবন্ধী মানুষের ভাই অনুরোধ আপনি রাখবেন। হ্যালো দশ ভাইয়েরা বাবারা, তোমরা যারা যেখান থেকে দেখতে আছো, যেখান থেকে আমার এই ছেলেটা একটু সাহায্য করো বাবা, একটু ডাক্তার যেন দেখাইতে একটু যেন চিকিৎসা করতে পারি, একটু দেখতে পারি বাবা। আমার তো আর কোনো সামর্থ্য নাই করার মতন, একটু দেখো বাবা। তোমরা দেখলে আল্লাহ একটু সাহায্য করলে তোমাকে আল্লাহ ভালো রাখবো। আমি তো আর সামর্থ্য নাই বাবা, করতে আমিও বাবা অসুস্থ হয়ে গেছি।